তার আমি দোষ দেখবো? সে নিশ্চয়ই জায়গা দিয়েছে বলেই সে ঢুকতে পেরেছে। এক হাতে কখনো তালি বাজে না। সে জায়গা দিয়েছে তাই ঢুকতে পেরেছে, আর আমি ওর ব্যাপারে দেখবো না, কারণ সে আমার। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কালকে রিমি লাইভে এসে প্রীতমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, মানে ফোনে কথা বলেছিল। তো প্রীতম লাইভটা দেখছিল, আর রিমি এখন ওর কাছে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে যে প্রীতমের কাছে আবার সংসার করি। তো এখন রিমি চাইছে যে প্রীতমের সাথে সংসার করতে, কারণ প্রীতম এখন চাইছে না রিমির সাথে সংসার করতে, কারণ এত কিছু হওয়ার পর এখন বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। কারণ রিমি এখন সংসার করতে চাচ্ছে কেন? কারণ দিশানি এখন নিজের লাইফেই খুশি আছে, কারণ থার্ড পার্সন যদি এখন খুশি আছে তো এখন রিমিকে তো এখন সংসার তো গুছাতেই হবে। তো সেই জন্য এখন রিমি চাচ্ছে যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাক বা একসাথে এখন সংসার করি, কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রীতম সেই চাচ্ছে না। মানে প্রীতম এখন ওর সাথে এখন রিলেশনে থাকতেই চাচ্ছে, মানে নিজের সংসারে আর ওকে টানতেই যাচ্ছে না। তো কালকে লাইভে এসে রিমি কিন্তু প্রচণ্ডভাবে মন খারাপে মানে করছিল, প্রচণ্ডভাবে ও মন খারাপ করে ও লাইভটা করছিল, কারণ ওর মনে যে কষ্টটা, ওর মনে যে ব্যথাটা হয়তো ও বোঝাই যাচ্ছে যে ও কতটা কষ্ট, কতটা সহ করে ও লাইভটা করছে। কারণ হাজার হাজার লোকের নেগেটিভ কথা ওর মনটাকে এত পাথর বানিয়ে দিয়েছে যে এখনও কেউরও কথায় গায়ে লাগায় না। অবশ্যই এটাও ঠিক, কারণ মানুষ যখন হাজারটা কথা বলবে তখন কিন্তু নিজেকে কিন্তু এমনভাবে মানে বানিয়ে ফেলি যে পাশের জন যে কী বলছে সেটা আমরা গ্রাহ্য করি না, মানে সেটা আমার গায়ে লাগাই না, থাক কী বলছে বলো। কিন্তু আজকে রিমি প্রীতমের কাছে কিন্তু ছুটতে যাচ্ছে, ও সংসার করতে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রীতম কিন্তু চাচ্ছে না। তো প্রীতম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছে, অনেক কিছু শর্ট ভিডিও পোস্ট করছে। তো রিমি সেটাকে দেখে ভাবছে যে আছে তো আমাকে ছাড়াও ভীষণভাবে খুশি আছে। তো সেখানে রিমি এখন চাইছে প্রীতমকে, কিন্তু প্রীতম এখন একদমই চাচ্ছে না। এখন কিসের জন্য মানে চাচ্ছে না এখন এরা কিছুই বুঝতে পারছে না। আর 2 দিন আগে তো রিমির মা ভিডিওতে এসে প্রীতমকে সারপ্রাইজ দিয়েছে যে রিমির মতন করে থাকবে আর প্রীতমের মতো করেই থাকবে। হয়তো অনেকেই হয়তো লাইভ ভিডিওটা দেখোনি, তোমরা যদি না দেখে থাকো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে নাও। আমি বারবার একটাই টেক্সট করছি যে তোর যদি সংসার করার হয় আমাকে ডাইরেক্ট বল, আর যদি না করার হয় সেটাও ডাইরেক্ট বল। আমি নিজের মতো সেপারেট হয়ে যাবো, আমি নিজের মতো হয়ে যাবো। এরকম করে চলে না। 3-4 বছর ধরে একই প্রবলেম চলছে, একই। তার ফোন সুইচ অফ, যখন খুশি ফোন খোলে। এখন তো দেখছি ইনস্টাতে ঠিক মতো ভিডিও পোস্ট করছে, তো তার মানে লাইফ তো ঠিকই আছে। দেখতে পারি না সেটা সবাই ফুল ওয়ার্ল্ড জানে, আমি তাকে দেখতে পারি না। এবার আমি এই শাখা সিঁদুর যার জন্য পড়বো, যার জন্য ওয়েট করে বসে থাকবো, সেই তো তার মতো বিন্দাস লাইফ কাটাচ্ছে। কেন আমি তার আশায়, তার মানে যে আমাকে চায় না, কুত্তার মতো কেন আমি তার প্রতি মানে এরকম করবো? আমি বুঝতে পারছি না। বাট এই একটা কারণেই আমি এইসব কিছু করতে পারি না, কারণ তোমরা আমার সমাজ মানে আমার পরিবারের আমি পাড়ার সবাই সেটা মানতে পারবে যে মেয়েটা সেপারেট হোক, মেয়েটা একটা নিজের পায়ে দাঁড়াক, বা কাউকে দেখে দেন সেপারেট হয়ে যাক, যেভাবে ওই মেয়েটা হয়ে গেছে। কিন্তু তোমরা এখন শাখা সিঁদুর খুললে হয়তো খেলা শেষ, ওই তো শাখা সিঁদুরের মর্ম। এই সিঁদুরটা আমি ওই বাড়িতে যাওয়ার পরে কিন্তু প্রীতম পড়াইনি, আমি নিজের হাতে নিজে পড়েছিলাম। এত 11টা মাস পরে যখন আমি ওখানে গেছিলাম, ওর পড়ানো উচিত ছিল, বাট ও বলেছিল সময় দাও, আমি নিজের থেকে নিজে করবো। নিজের থেকে নিজে কিছুই হয়নি। তোমরা নিজেরা ওপেন লাইভে দেখেছো, ওপেন লাইভে বলতো আমাকে চায় না, ওকে চায়, সেটাও আমি সবকিছু মেনে নিয়েছিলাম। যখন আমাকে অপমান করলো লাইভে, তখন থেকে ঝামেলা স্টার্ট, ব্যাস এই ঝামেলা। এবার বলবে যে ওর মাসিরা তো তোমার সাপোর্ট করেছিল। হ্যাঁ, ওর মাসিরা সাপোর্ট করেছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু সাপোর্ট করে কি হবে? সবাই এখন বলবে হিউম্যান রাইটস তোমার সাথে ছিল, তোমার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথে ছিল, তোমার মাসি শাশুড়িরা সাথে ছিল, তো সবাই তো আমার সাথেই রয়েছে। যার সাথে সংসার করবো সে তো আমার সাথে নেই, তাহলে সবার সাথে নিয়ে আমি কি করবো সেটা বলো? এখন যদি আমি এই সিঁদুর শাখা খুলে দিই, এখন তোমাদের কাছে তো আমি একটা নষ্ট মেয়ে হয়ে যাবো। এমনিতেই তো অনেকে বলে আমি বার্ড ডান্সার, আমি এই ডান্সার, ওই, আমার কোনো ফারাক পড়ে না, বিশ্বাস করো। কারণ এগুলো শুনতে শুনতে মানুষের অভ্যস্ত হয়ে যায়। জানো তো, পাথর হয় মন পাথর হয়ে গেছে। আমাকে কেউ যদি এখন বলে না এ মদ খোর, এ বিড়ি খোর, এ সিগারেট খোর, এ নেশা করে, ভাম করে, এই করে, এ ডান্স করে, বারে যায়, এই যায়, ও বার ডান্সার, এইসবে আমার কোনো ফারাক পড়ে না, কারণ আমার মনটা পাথর হয়ে গেছে। কারণ এগুলো আমি শুনে অভ্যস্ত। কিছু না করে নেবে না, ভুল সিদ্ধান্ত কিছুই নেবো না। নিজের জীবন নিজেকে বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই আর কিছু না। আর মুছে ফেলবো সবকিছু আমি। বলো, সেটাই তো জানতে চাইছি, কি মেনেছো বলো? আমার মায়ের সাথে আমি সংসার করিনি,
মায়ের সাথে আমি সংসার করতে যাইনি। আমি সেটাই তো বলছি, তোমার মুখ থেকে জানতে চাই যে কি চাও তুমি। তোমার ইচ্ছা মতো তুমি রিলেশনে চলে যাবে, তোমার ইচ্ছা মতো আমাকে অপমান করবে। প্লিজ প্লিজ অন্তত তুমিও ফালতু কথা বলো না, এটা অল ওয়ার্ল্ড অল ইউটিউব জানে। কি তোমাদের জ্বালাই আমি ফোন করে? ও একবার 4 তারিখ হবে, একবার 7 তারিখ। আমি কি খেলার পুতুল নাকি? যখন খুশি তুমি বলবে আর আমি প্লিজ সবার কাছে অন্তত ভালো সেজো না। ও ফোন করাও মানে তুমি ফোন করবে না, আমি ফোন করলেও কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো? কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো আমার? কখনো ফোন করেছো আমাকে? কখনো SMS এ রিপ্লাই করতে? তুমি নোংরা ব্যবহার করো না, তোমার প্রমাণগুলো আমি দেবো। আমার জন্য প্রবলেমে আমি যদি ফুল প্রবলেমের কারণগুলো দেখাই তখন নিতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছো? ওর আমার কথাই সহ্য হয় না, সে নাকি আমার সাথে সংসার করবে। বল বাড়ি যাব। সে লাইভে ফোন করেছে বলে ধরলো, জানি আমি লাইভ দেখছে সেটাও জানি, আর কিভাবে কথা বলছে সেটাও জানি, আর A to Z আমি সব জানি। আর বললো ঝামেলাটা আমার জন্য হয়েছে। ঝামেলাটার একটা ক্লু আমার কাছে আছে, এমনকি কেউ আমাকে বলেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমার জন্য ছেলে পর্যন্ত আমাকে আনতে গেছিল সেদিনকার ভয়েসগুলো যেগুলো। তুমি বারবার অপমান। তো এখানে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই দুজনকে কিভাবে এক করা যায়। তো এখানে কেউ কিছু না করছে, সবাই কন্ট্রোভার্সি নিয়ে ব্যস্ত হয়ে আছে। আজকে ছেলে মেয়ে দুজনকে কিন্তু একসাথেই থাকতে দিচ্ছে না। প্রীতমও কিন্তু প্রীতমের জায়গায় আলাদা হয়ে আছে, রিমি কিন্তু রিমির জায়গায় আলাদা হয়ে আছে। রিমিও নিজের জীবনের মধ্যে হ্যাপি আছে, প্রীতমে কিন্তু নিজের জীবনে হ্যাপি আছে। বাট এখানে সমস্যাটা হচ্ছে কারণ একজন নারী শাঁখা সিঁদুর পরে স্বামীকে ছাড়া থাকাটা এটা কিন্তু অসম্ভব। কারণ মানুষের কথা, নানা ধরনের নেগেটিভ কথা কিন্তু মানুষকে আসবেই, কানে কিন্তু আসবেই, শুনতেও পারবো, আর মানুষ মুখেও বলে দিয়ে দিবে তোর বর তো তোকে ছেড়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ না তেনা যা আছে সমস্ত অনেক কিছু কথা বলবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে রিমি নিজের আত্মসম্মানটাকে এখনও চাচ্ছে যে আমি আমার নিজের সংসারটাকে আবার গুছিয়ে নিব। বাট এখনও কি মানে পারবে রিমি আবার সংসার করতে? আবার কি ঝগড়াঝাটি হবে না এটা কোনো গ্যারান্টি আছে? মনে হচ্ছে না, কিন্তু জানি না এখন কি। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে প্রীতম কিন্তু সংসার করতে একদমই চাচ্ছে না। প্রীতম কিন্তু ওর নিজের জীবনে কিন্তু পুরোটাই ও মানে পার্সোনাল নিয়ে নিয়েছে। কিন্তু হ্যাঁ, প্রীতমের 1 মাসের ইউটিউবের জার্নিটা ওর হয়নি, মানে ইনকামটা ওর হয়নি। তো রিমি কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু রিমি কিন্তু প্রচণ্ডভাবে প্রীতমকে চাচ্ছে। প্রীতমকে টেনে আনার জন্য কালকে একটা লাইভ ভিডিও করেছিল, মানে লাইভে এসে ফোনে কথা বলেছিল। প্রীতম কিন্তু নানান ধরনের কথা বলেছে সেখানে, কিন্তু প্রীতম রিমি কিন্তু অনেক কিছু। এখানে কিন্তু দোষ ধরতে গেলে কিন্তু সবারই দোষ আছে, বেশিরভাগই দোষ আছে প্রীতম আর রিমির কিন্তু। কারণ এরা মানুষের কথায় ওঠা বসা করে, মেন কথা 1 নম্বর। সেকেন্ড কথা হলো রিমি কেনই বা প্রীতমকে ছেড়ে তার মায়ের বাড়িতে গেল। আজকে যদি ও না যেতে, হ্যাঁ এটা কথা ঠিক বলেছে রিমি, যদি প্রীতম না যেতে তো 3rd পার্সন আসতো না, দিশানি আসতো না মাঝখানে। আর মানে রিমি না গেলে হয়তো দিশানিটাও ফিরে আসতো না। এখানে কিন্তু পুরোপুরি কিন্তু সবারই দোষ আছে বেশিরভাগই। আর এটা ভুল, এটা ঠিক বলেছে রিমি যে সবগুলোর কথার মধ্যে একটা ঠিক লেগেছে। আজকে যদি ও না চাইতো, প্রীতম না চাইতো, আজকে কিন্তু দিশানি আসার হিম্মত সেটা থাকতো না, সেটা একদমই কিন্তু থাকতো না। প্রীতম চেয়েছে বলেই দিশানি এসেছে। তো এই জিনিসটা হয়তো ঠিক বলেছে ও, কিন্তু আজকে এটা খুব খারাপ লাগবে। আজকে আমি কেন, প্রত্যেকটা নারী চাবে না তার স্বামী অন্য মেয়ের কাছেই যাক, কেউ যাবে না, পরকিয়া করুক, কেউ যাবে না, কিন্তু সেই সংসারটা কিন্তু তন্নছন্ন হয়ে যায়। সেম এই রিমি প্রীতমের সেমই হয়েছে। দিশানি কিন্তু ও কিন্তু এখন নিজের লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে কি বলা যায়, দিশানি কিন্তু নিজের লাইফটাকে সুন্দর গুছিয়ে নিচ্ছে, কারণ ওদের বিয়েও হবে কিছুদিন পর, কোর্ট ম্যারেজও হয়ে গেছে। তো এখানে কিন্তু ফেসে গেছে প্রীতম অ্যান্ড রিমি। 3rd পার্সন এসেছে, সংসারটাকে ভেঙে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। কিন্তু এখানে সব থেকে বড় ভুল কী হচ্ছে, এই যে দুজনের, রিমি অ্যান্ড প্রীতমের। এখন দুজনের সংসারটা গেল না ভেঙে, এখন প্রীতমের চাইলেও রিমিকে ফিরে আনতে পারবে না, রিমিও কিন্তু আগের মতো সেই সংসারটা করতে পারবে না। আজকে যদি রিমি না যেত তাহলে সংসারটা হয়তো খুব ভালো হতো। আর এরা বেশিরভাগই দেখছি লোকের
প্রচুর মানে কথা শুনে, ওটা হচ্ছে সব কিছু লোকের কথাই শুনে, নিজের কোনো ডিসিশন নেই, কোনো কিছু ডিসিশন ওরা নিতে পারে না, মানুষ যেটা বলছে ওরা ওটাই কান পেতে নিচ্ছে, সব কিছু করছে। বাট এখানে কিন্তু বলতে গেলে কিন্তু এখানে এখন শুধু যেটা বলবো আমি, এখন শুধু রিমি অ্যান্ড প্রীতমকে কিন্তু টাইট হতে লাগবে, মানে শক্ত হতে লাগবে। এরা যদি দুজনে চায় সংসার করতে, অবশ্যই এরা দুজন একসাথে হবে, আর সংসার করতে না চাইলে রিমি প্রীতম পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো আমি আমার মন্তব্যটা দিলাম, কারণ এদের এত কিছু কন্ট্রোভার্সি দেখার পর না মাথার মধ্যে অনেক কিছু ঘুরে, মাঝে সাঝে ভাবি যে এদেরকে ফোন করে কিছু একটা বলি, কিন্তু না, কিন্তু এরা অনেকটা মানে অনেক কন্ট্রোভার্সির মধ্যে পড়ে। স্কুটি করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ভিডিও বানাচ্ছে, সে তার মতো ঠিক আছে। হ্যাঁ, আমিও ঘুরে বেড়াচ্ছি, এটাই ফারাক যে আমি ওর আশায় বসে আছি, আর ওর ফায়দা, ফায়দা মতলব ওর জীবনটা কিভাবে সেট করবে সেই আশায় বসে আছে, আর আমি আশায় বসে আছি ওর। কিন্তু এরকম করে কতদিন জীবন চলবে? ওয়েট করো না, ছেড়ে দাও, ওকে মুক্তি দাও, তুমিও মুক্তি নাও, এটাই করবো গো। আর আমি কালকে মায়ের সাথে এই নিয়েই ঝামেলাটা হয়েছিল, যে মা যখন বলছিল, আমি কেন আমি বারবার আমি মাকে বলতাম না আমি শাঁখা সিঁদুর, আমি এটা বলেছি, হ্যাঁ আমি বলেছি যে আমি শাঁখা সিঁদুর এটা পরে বেরোচ্ছি, পাড়ায় আমাকে শুনতে হবে যে স্বামী কি হলো, বাড়িতে এতদিন রয়েছিস, এই জিনিসটা আমাকে শুনতে হচ্ছে, সেটাই মা বলেছিল। সেই আমি তাই বলেছিলাম যে কেন এইটা লাইভে বলা হয়েছে, সেই নিয়ে এই ঝামেলা হয়েছিল। ব্যাস মা মেরেছে, ব্যাস আমি মা হিসাবে মারধর দেন বকবে মারবে, সেটা মায়ের কর্তব্য, শাসন করেছে, শাসন করা মায়ের কর্তব্য, মা শাসন করেছে। এই শাসনটা যদি ওকে করতো একটু বেটার হতো, মানে আমায় মানা। ওর এখন বলবে এই তো দুদিনের খেলা, দুদিন খেলতে গেছিলিস, খেলা হয়ে গেছে, শাঁখা সিঁদুর আবার মুছে দিয়েছিস। আর এই শাঁখা সিঁদুরটা কার নামে পড়বো? যে আমার ফোন ধরে না, যে আমার মেসেজের রিপ্লাই ঠিক মতো দেয় না, যে আমার খোঁজ নেয় না, যে আমার কথা বলতে চায় না, যে আমার জন্য ওয়েট করে না, যে আমাকে চায় না, তার জন্য আমি পড়বো? তুই তো বাড়িতেই থাকিস। আমি বাড়িতে থাকি, কই বললাম? আমি তো বললাম আমি এইমাত্র ঘুরতে থেকে বাড়িতে, এইমাত্র বাড়ি ফিরলাম, বোনটা সব ঘুরতে বেরিয়েছিলাম। তাহলে আগে করলি না কেন, তারপরে কেন করছিস? শোনো, ও ছিল পাস্ট, ও মিডিলে ঢুকেছে, সেটা ওর প্রবলেম। আর ও কেন ঢুকেছে সেটা আমি এই ব্যাপারে আসতে চাই না, ওর মতো সেপারেট হয়ে গেছে, তো আমি ওর ব্যাপারে আসতে চাই না। আমি নিজের হাজবেন্ডকে দেখবো, যে যে আমার